একজন সাহাবী দাঁড়ায় গেছে, সাহাবী দাঁড়ায় বলতেছে, নবী গো, আমি আপনার কাছে একটা জিনিস পাই। আল্লাহ নবী বলতেছেন, কি পাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দান আপনি ঘোড়ার পিঠে সওয়ার হইয়া আপনি ঘোড়ারে চাবুক মারছেন, আমি আপনার ঘোড়ার পিছনে দাঁড়ানো ছিলাম, আপনি খেয়াল করেন নাই আমার পিঠে আপনার চাবুকটা পড়ে গেছে। নবী গো, আপনার ঘোড়ার পিঠে পড়ে নাই, চাবুকটা পড়ছিল আমার পিঠে। আল্লাহর নবী বলেন, তাহলে তুমি আমার পিঠে ওই রকম একটা চাবুক মাইরা বদলা নিয়ে নাও, তুমি আসো, আইসা আমার পিঠে একটা চাবুক মাইরা বদলা নিয়ে নাও। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, চাবুকটা কোথায়? নবী বলতেছেন, চাবুকটা তো আমার মেয়ে ফাতেমার ঘর। নবী বলতেছেন, সালমান যাও, ফাতেমার কাছ থেকে আমার চাবুকটা যায় নিয়ে আসো। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলতেছে, সাহাবী শুন শুন রে ভাই, এমনটা তুই করবি না, এমনটা তুই করবি না, আমার নবী অসুস্থ। নবী সাহাবী দুইজনের কান্দে বর দিয়া মসজিদে আইছেন, এতটাই দুর্বল রহমতের নবী, এই নবীরে তুই চাবুক মারিস না, এই নবীকে কান্দাইস না। একটু সামনে আগে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মোহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মনোযোগ আমার দিকে দেন, সময় কম, একটু আমার দিকে নজর করেন। আল্লাহর নবী রহমতের নবী বলেন, সাহাবী আও আমার কাছে আও, চাবুকটা আনার জন্য নবী পাঠিয়ে দিলেন। আমার মেয়ে ফাতেমার কাছে ওই চাবুকটা আছে, যাও সালমান, ফাতেমারে যায় বলো আমার চাবুকটা দেওয়ার জন্য। সালমান ফার্সি গেলেন নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমার কাছে। সালমান যায় বলতেছে, বোনরে চাবুকটা দাও, নবীর যে চাবুকটা দাও। নবীর কলিজার টুকরায় কয়, কেন আমার আব্বা চাবুক দিয়ে কি করবো, যুদ্ধ টুদ্ধ আবার লাগলো নাকি? সালমান কয়, বলা যাবে না। কেন বলা যাবে না? বলা যাবে না, চাবুকটা নবী দিতে বলছেন। নবীজির মেয়ে ফাতেমা চাবুক দেন না, তিনি বলতেছেন না। বলেন বলেন কেন চাবুক লাগবে? সালমান কয়, ফাতেমা জোরাজুরি কইরো না, কোন যাইতো না। সালমান ফার্সির চোখ দিয়ে কিন্তু পানি ঝরতেছে, কারণ এই চাবুকটা লইয়া গেলে পরে আমার রহমতের নবীর পিঠে ওই সাহাবী চাবুক মারব, কেউ সাহাবীরে ফিরে রাখতে পারে না। যেই কয় তুমি মাইরো না, আমার রসুল না করে তোমরা বাধা দিও না। আল্লাহু আকবার, জোরে কও। নবী কয়, বাধা দিও না, বাধা দিও না। আমি কোনো মানুষের পাওনা লইয়া কবরে গেলে আমি নবী আল্লাহর কাছে আসামি থাকবো না। না, রসুল উম্মতে শিখাই যাইতেছেন, উম্মতের দল হাসতে হাসতে কবরে যাইতেছ গা, একটু চিন্তা করো না কার কত হক তুমি মাইরা কবরে যাইতেছ, একটু তোমার ডর নাই, একটু তোমার ভয় নাই। আমি রহমতের নবী, দু জাহানের বাদশা কবরে যাওয়ার আগে কত ভয় করতেছি, মানুষের কোনো পাওনা লইয়া নিয়ে আমি কবরে যাইতেছি। এই অবস্থা আল্লাহর নবী তিনি বলতেছে, যাও। সালমান যায়, কয় ফাতেমা দাও, ফাতেমা দেয় না। এইবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, আপনি যদি না কন আমি চাবুক দেব না, আপনি যদি না কন আমি কিন্তু চাবুক দিব না। এই কথা বলতে সালমান চোখের পানিটা বুইসা কয়, বোনরে এই চাবুকটা নিতেছি। এক সাহাবী বলে একটা চাবুক পিঠের মধ্যে মারা, তার ফাওনা নবীর কাছে, নবী বলে ভুলে তার পিঠের মধ্যে একটা চাবুক মারছিলেন। এই পাওনা চাবুকটা সে আজকে নবীর পিঠ থেকে নিতে চায়। আল্লাহর নবীর পিঠও চাবুক মাইরা তার পাওনা নিতে চায়, এজন্য নবী পাঠাইছেন তোমার কাছ থেকে চাবুকটা নেওয়ার জন্য।
এরে আনন্দ দৈরানো, এরা দৈরানো, এই যে কটা আছে ধরে নিয়ে আসো, একবার ধরে লো, এখানে ধরে নিয়ে আও। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বন্ধুরা, সালমান ফার্সি যখন এই ঘটনা নবীর কলিজায় টুকরা মেয়ে খাতুনে জান্নাতকে শুনে দিলেন, এবার বলুন তো ফাতেমার হালতটা কি হইছে? একটা চিল্লানি দিয়া উঠছে, ও সালমান, শোনাইছো কি তুমি আমার আব্বা অসুস্থ, আমার আব্বা হাঁটতে পারে না, আমার আব্বারে বুঝি সাহাবী বেত মারবো, আমার আব্বা মসজিদে যাইতে পারেন না, এই অবস্থায় আমার বাবার পিঠে কে এরূপ চাবুক মারব, আমার বাবার পিঠে কে চাবুক মারব? সালমান ফার্সি কয়, ফাতেমা কোনো লাভ নাই, আমরাও কইছি সাহাবী বুঝে না, নবীও আমাদেরকে থামাইয়া দিছেন, আল্লাহর নবী কয় তোমরা তারে বাধা দিও না। এই অবস্থায় খাতুনে জান্নাত দিশেহারা হয়ে গেছেন। তিনি বলতেছেন বলে কেমনে কি করব, আমি চাবুক দিব কি করে? না, রসুল কইছে দিতে হইব। চাবুকটা যখন খাতুনে জান্নাত দে, সাথে সাথে হাসান হুসেনকে ডাক দেয়া কয়, বাবা যা, বাবা তোরা যা, তোদের নানার পিঠে বলে কেডায় চাবুক মারবো, তোদের নানার পিঠে বুঝে কেডায় চাবুক মারবো, তোরা নিজেরা শহীদ হয়ে যাবি। আল্লাহু আকবার। তবু আমার আব্বা জানের পিঠে চাবুক লাগতে দিবি না, কারণ আব্বা আজকে কতদিন যাবত বিছানায় পড়া, বাবা অসুস্থ, এই অবস্থায় নানার পিঠে চাবুক মারতে দিও না। হাসান হুসেন কানতে কানতে মদিনার মসজিদে হাজির, সাহাবায়ে কেরাম তারাও কানতেছে। এই অবস্থায় চাবুকটা আনা হলো, নবীজির হাতে চাবুকটা দেওয়া হলো। আল্লাহ নবী সাহাবীরে ডাক দিছে, আও আও, তোমার পাওনা তুমি লয়ে যাও। সাহাবী মাঝখান থেকে নবীর দিকে আগাইতেছে। আল্লাহু আকবার, জোরে কও। আবু বকর সামনে দাঁড়ায় পায়ে জড়ায় কয়ে, ভাই আমার পিঠে যত পারস মার, আমার পিঠে তুই যত মানুষ চাবুক মার, তবু আমার নবীর পিঠে মারিস না, আমার নবী অসুস্থ, আমার নবী কথা কইতে পারতেছে না ঠিক মতো। নবী কয়, আবু বকর সর। আল্লাহু আকবার, জোরে কও। নবী কয়, আবু বকর সর, তারা আসতে দাও। ওমর দাঁড়া গেছে, না যাস না, আমি ওমরের পিঠে তুই যত পারো পাপ মারো। রসুল কয়, ওমর সর, তারা আসতে দাও। এইভাবে সাহাবীর সামনের দিকে যখন আগায়, মদিনার মসজিদে এক সাহাবী আর এক সাহাবীর গলা দুইরা কান্না শুরু করে দিছে। একজনে আরেকজনে গলা দুইরা কান্না শুরু করছে। কি হইতেছে, এখন কি হবে? সাহাবী নবীজির কাছে চলে আসছে। আল্লাহ নবী চাবকটা হাতে দিছে, ইনিও চাবকটা হাতে নিয়ে নিছে। চাবকটা হাতে নিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমারে মারছিলেন আমার পিঠে কোনো জামা ছিল না গো নবী, পিঠটা খালি ছিল। আপনার তো চাদর গায়ে দেওয়া, চাদর সরাইতে হবে, পিঠটা খালি করে দিতে হইব। সাহাবায়ে কেরাম আরো হাউমাউ করে শুরু করছে কান্না, একে অপরকে জড়ায় ধরে কান্না শুরু করছে। কিন্তু আমার নবী দয়ার নবী, তিনি তো সাহাবীদেরকে বাধা দেয়, কেউ সামনে আইতে পারে না। হাসান হুসাইন নবীর পাশে এসে দাঁড়ায় গেছে। নবীজি কয়, নাতিরা, ভাইরা, তোমরা এখানে দাঁড়াও, অস্থির হইও না, তোমার নানা জান কারো পাওনা লইয়া কবরে যাইতো চায় না। এ উম্মত একটু চিন্তা করে দেখো, আমার নবী কি শিখায় গেছে, আমার নবী আমাদেরকে কি শিখায় গেছে। এজন্য আল্লাহ কয়, আমার নবী তোমাদের জন্য মডেল। মরণ সবার সামনে আছে, তুমি কোন ভাবে মরতেছো?
এই অবস্থায় তুমি কোন অবস্থায় আছো? এখন যদি তোমার মরণ হয়, তোমার মাথার উপরে কত মানুষের কত পাওনা আছে একটু খেয়াল করো। অতএব আজকে রাত্রি সব পাওনা পরিশোধ করো। যার কাছে মাপ চাওয়ার তার কাছে মাপ চাও, যারটা ফেরত দেওয়ার তারটা ফেরত দাও। যেটা ফেরত দেওয়ার এটা তাড়াতাড়ি ফেরত দেও, যেটা মাপ চাওয়ার এটা মাপ নাও। যেটা মাফও দেওয়া যায় না, ফেরতও নেওয়া যায় না, ফেরতও দেওয়া যায় না, খবর নাই, অথবা কবরে গেছে, তার জন্য বেশি বেশি করে সদকা করো, দোয়া করো, যেন আল্লাহ তারে জান্নাতি বানাই দেলায়। ময়ার নবী দয়ার নবী কই সাহাবী নে চাবুক নে। সাহাবী কই নবী গো আমার পিঠ খালি ছিল, 100 বদলা যদি নিতে হয় আপনার পিঠ থেকে চাদর সরাইতে হবে। আল্লাহ নবীর সাথে সাথে চাদরটা সরাইয়া দিছেন, নবীজির পিঠটা খালি হয়ে গেছে। তিনি আস্তে করে ফিসে গেছেন, চাবক তো হাতে আছেই। হঠাৎ করে দেখা গেল সাহাবী চাবকটা হাত থেকে ফালাইয়া আমার নবীর পিঠের উপরে যে একটা মুহরের নবুয়ত আছিল, আল্লাহু আকবার জোরে কও। নবীজির দুই কান্দের মাঝখানে মোহরের নবুয়ত। এই মোহরের নবুয়ত কেউ কোনোদিন দেখতো না। নবীজি সব সময় কাপড় দিয়ে এটা ঢাকা রাখতেন। এই মোহরের নবুয়তটা দেখার লাগে সাহাবী এমন করছে, যেই মাত্র মোহরের নবুয়ত দেখা গেছে, সাহাবী দৌড় দিয়া জাপরায়া নবীর দইরা মোহরের নবুয়তে চুমা খাওয়া শুরু করছে। আওয়াজ দিয়া সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिलरुबा तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम, ऐ इमामुल अंबिया तुम पर सलाम, मस्जिदे अक़सा में जुमला अंबिया, मस्जिदे अक़सा में जुमला अंबिया, मुक़्तदी थे और विहा तुम मुक़्तदा, मुक़्तदी थे और विहा तुम मुक़्तदा, ऐ हबीबे किबरिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। मुसलमानेर आवाज़े को अल्लाहु अकबर, आरो जोरे को अल्लाहु अकबर। আমার ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম রে যুবক, মায়ের নবী শিখাইয়া গেছে, আরেকজনে হক মাইরে তুমি কার জন্য কি রাখতে যাইতেছ, কার জন্য কি রাখতে যাইতেছ? যাদের জন্য রাখতে যাও এরা কেউ তোমার বিপদে সাহায্য করত ঠিক না? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় সবাই কিন্তু সবার থেকে দৌড়াইব, কেউ কারো একটু উপকার করতো না। বাপে ফুতের উপকার করতো না, ফুতে বাপের উপকার করতো না, বউ স্বামীর উপকার করতো না, স্বামী বউয়ের উপকার করতো না। একজন আরেকজন থেকে বাঁকবো, একজন আরেকজন থেকে বাঁকবো, কেউ কারো উপকারে আসতো না। এজন্য নিজামুদ্দিন আউলিয়া, বহুত বড় একজন ওলি নিজামুদ্দিন আউলিয়া। ওলি তিনি ছিলেন না, ছিলেন প্রথমে ডাকাত। এত বড় ডাকাত, 99টা খুন করা শেষ, আর একটা করলেই 100 হয়। বউরে কয়া গেছে বিবি গো নাস্তা বানাও, আর একটা খুন কইরা আইয়া নাস্তা করমু, আরেকটা খুন কইরা আইসা নাস্তা করমু। নাস্তা বানাও কইয়া রাস্তার কিনারায় দাঁড়ায় মানুষের অপেক্ষা করে নিজামুদ্দিন আউলিয়া। তিনি তো তখন বহুত বড় ডাকাত, রাস্তায় দাঁড়ায় আছি, মানুষ আইলেই তারা ডাকাতি করব, তারে হত্যাও করব, তারে মারব, তারে সম্পদ নিব। ফায়না ফায়না আয়না, কেউ আয়না আয়না আয়না। শেষ পর্যন্ত একজন বুড়া মানুষ আইতেছে, এই বুড়া মানুষটারে পাইয়ে আটকাইছে। নিজামুদ্দিন আউলিয়া মনে মনে অনেক গুসা হইছে, অনেক গুসা। এত দেরি করলো কেন লাগি, এত দেরি করলো কেন লাগি? আইলে সবার আগে তার মাথা ফালাই মুয়ের পরে যেতে আসি নিমু।
কয় এর মাথাকে ফেলাইমু। এই কথা বইলেই গেছে গিয়া কয়ে বুড়া তোরে আমি মারতাম, তুই অত দেরি করলো দাইতে। কয় কেন কি হয়েছে? কয় কিতা আছে গাঠটিত, কিতা আছে এটা দেওয়া গে। এনি কয় গাঠটির মাঝে চিরা আর মুড়ি আছে, আমি একজন মুসাফির, এটা নিয়ে তোমার কোনো উপকার হইতো না। গাঠটি খুলো। গাঠটি খুললা দেখে ঠিক ওই চিরা মুড়ি। এমনি বুড়া মানুষটাই কয় তুমি ইটা কাল লাগি করো? কইটা আমার বিবি বাচ্চার লাগি করি। তুমি যে তোমার বিবি বাচ্চার লাগি তা করো, এই ডাকাতি করলে যে আল্লাহ নারাজ হয়, গুনাহ হয়, জাহান্নামে জ্বলতে হয়, এটা জানো নি? কয় জানি তো। কয় যারার লাগি তুমি এটা করো এরা কেউ তোমার বিপদে সাহায্য করবো নি? কেন করতো না? কেন রক্ত ফানি কইরা রাত্রে দিন বানায়া আমি এরার লাগি সব করি, এরা বিপদে সাহায্য করতো না কেন লাগি? কয় একটু কি জিগাইয়াও, একটু জিগাও। কয় না করব। বুড়া মানুষটা তো আর বুড়া মানুষ না, তিনিও জগৎ বিখ্যাত ওলি, তার নাম শেখ ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহি। জন্য নিজামুদ্দিন আউলিয়া, বহুত বড় একজন ওলি নিজামুদ্দিন আউলিয়া। ওলি তিনি ছিলেন না, ছিলেন প্রথমে ডাকাত। এত বড় ডাকাত, ৯৯টা খুন করা শেষ, আর একটা করলেই ১০০ হয়। বউরে কয়া গেছে বিবিকে নাস্তা বানাও, আর একটা খুন কইরা আইয়া নাস্তা করমু, আরেকটা খুন কইরা আইসা নাস্তা করমু। নাস্তা বানাও কইয়া রাস্তার কিনারায় দাঁড়ায় মানুষের অপেক্ষা করে নিজামুদ্দিন আউলিয়া। তিনি তো তখন বহুত বড় ডাকাত, রাস্তায় দাঁড়ায় আছি, মানুষ আইলে তারা ডাকাতি করব, তারে হত্যাও করব, তারে মারব, তারে সম্পদ নিব। ফায়না ফায়না আয়না, কেউ আয়না আয়না আয়না। শেষ পর্যন্ত একজন বুড়া মানুষ আইতেছে, এই বুড়া মানুষটারে পাইয়ে আটকাইছে। নিজামুদ্দিন আউলিয়া মনে মনে অনেক গুসা হইছে, অনেক গুসা। এত দেরি করলো কেন লাগি, এত দেরি করলো কেন লাগি? আইলে সবার আগে তার মাথা ফালাই মুয়ের পরে যেতে আসেনি মু। কয় এর মাথাকে ফেলাইমু। এই কথা বইলেই গেছে গিয়া কয়ে বুড়া তোরে আমি মারতাম, তুই অত দেরি করলো দাইতে। কয় কেন কি হয়েছে? কয় কিতা আছে গাঠটিত, কিতা আছে এটা দেওয়া গে। এনি কয় গাঠটির মাঝে চিরা আর মুড়ি আছে, আমি একজন মুসাফির, এটা নিয়ে তোমার কোনো উপকার হইতো না। কয় গাঠটি খুলো। গাঠটি খুললা দেখে ঠিক ওই চিরা মুড়ি। এমনি বুড়া মানুষটাই কয় তুমি ইটা কাল লাগি করো? কইটা আমার বিবি বাচ্চার লাগি করি। তুমি যে তোমার বিবি বাচ্চার লাগি তা করো, এই ডাকাতি করলে যে আল্লাহ নারাজ হয়, গুনাহ হয়, জাহান্নামে জ্বলতে হয়, এটা জানো নি? কয় জানি তো। কয় যারার লাগি তুমি এটা করো এরা কেউ তোমার বিপদে সাহায্য করবো নি? কেন করতো না? কেন রক্ত ফানি কইরা রাত্রে দিন বানায়া আমি এরার লাগি সব করি, এরা বিপদে সাহায্য করতো না কেন লাগি? কয় একটু কি জিগাইয়াও, একটু জিগাও। কয় না করব। বুড়া মানুষটা তো আর বুড়া মানুষ না, তিনিও জগৎ বিখ্যাত ওলি, তার নাম শেখ ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহি। ইনিও বহুত বড় ওলি। ওলিদের নজর যার উপরে পড়ে আল্লাহ তারেও ওলি বানায় দেয়। সুবহানাল্লাহ জোরে কইন। হ্যাঁ, ওলিদের মায়ের নজর যার উপরে পড়ে তারেও আল্লাহ ওলি বানায় দেয়। এজন্য ওলি আল্লাহদের কাছে যাওয়া কেন? কারণ নজর যদি পড়লো আল্লাহ কবুল করে নিল। সুবহানাল্লাহ। গেছে গিয়া বউ বাচ্চারে জিগাইছে, বউ বাচ্চা কয় তোমার বিপদে আমরা কেন লাগি সাহায্য করতাম? তুমি যার নামে আগুনে জ্বলবাই না করবাই, কি করবাই না করবা, আল্লাহ তোমার কাটবো না মারবো এটা আল্লাহ জানে, আমরা কি জানি। তো নিজামুদ্দিন ডাকাত বলতেছে আমি তুমি যা চাইতেছো সব দিতেছি, তোমারে খাওয়াইতেছি, বাচ্চারে খাওয়াইতেছি, সবরে খাওয়াইতেছি, তা আমি বিপদ খালি আমি একলাই পড়তাম। বউ কয় তুমি আমার জামাই, আমি তোমার বউ, বিয়া করে আনছো খাওয়াইতাই, ডাকাতি করে খাওয়াইতাই কইছি? খাওয়ানি তোমার দায়িত্ব, যে ব্যাপারে খাওয়াইবা, তবে ডাকাতি করে খাওয়াইতাই এটা আমি কই না। আর যদি করো একলা ভাল লইবা, আমি না।
ফুতরে জিগাইছে, ও ফুতে এক কথাই কয়, আব্বা তোমারটা তুমি বুঝবাই, আমরা নাই। সাথে সাথে আয়া শেখ ফরিদুদ্দিন আত্মারের হাত ধরে তওবা কইরা অলি হয়ে গেছে, জগৎ বিখ্যাত অলি হয়ে গেল নিজামুদ্দিন আউলিয়া। আল্লাহু আকবার, জোরে কও, আরো জোরে কও আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, গাছের ডাল বইয়া বইয়া দেখতেছে একটা আওয়াজ, 2 নম্বর আরেকটা আওয়াজ দেখতে, গাছের ডালে একটা কাওয়া, এই গাছ থেকে ওই গাছের একটা শুকনো পাকা খেজুর, এই গাছের ওই খেজুর গাছে নিয়ে রাখে, আবার উড়াল দিয়ে যায় গিয়ে আরেকটা খেজুর ওই গাছের ডালের মধ্যে নিয়ে রাখে। এমন নিজামুদ্দিন আউলিয়া ডাকাত সর্দার, ইনি কই দেখলে গরনা গিদা উঠতে দেখে একটা সাপ, শুকনায় অন্ধ, এই সাপটা আ করে রইছে, আর কাওয়া ফাকনা খেজুর নিয়ে নেয়া সাপের মুখও দিতেছে। আল্লাহ, দেখকে ওই ফসম খারাই গেছি গে, আইসি নিছি ডাক দিছে, কয় শুন, একটা সাপরে যদি আল্লাহ পাক এইভাবে রিজিক দেয়, অন্ধ সাপ খাইতো পারতো না, খাওন দেখতো না, আল্লাহর উপরে ভরসা করে বই রইছে। আল্লাহ কাউয়ারে কয়, যা তুই তার খাওয়ান ফেটো দিয়া আয়, তুই তার খাওয়ান মুখো ঢুকায় দিয়া আয়। আল্লাহু আকবার, জোরে কও। আমি তো সাপও না, আমি হলাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আমি রিজিকের লাগে কেন ডাকাতি করবো? আর বাইরা বন্ধুরা, যুবক, এজন্য বলতেছিলাম একটু দিলটা নরম করে বোঝার চেষ্টা করো। দ্বীনের নবী, মায়ার নবী, রহমতের নবী কতটা ভয় করতেন আল্লাহর নবী। নবীজি মরণকে আরো বেশি ভয় করতেন। আল্লাহর নবী, রহমতের নবী, কখনো তিনি হায়াত আল্লাহর কাছে ভিক্ষা চাইতেন না। আল্লাহ তুমি আমার হায়াত বাড়ায় দাও, এ কথা নবীজি কখনো দোয়া করতেন না। কিন্তু পবিত্র রমজান মাসের জন্য নবীজি আল্লাহর কাছে হায়াত ভিক্ষা চাইতেন। এ যুবক, রমজানের 2 মাস আগ থেকে মায়ার নবী যেই দোয়াটা বেশি বেশি করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহ তুমি রজব শাবানে বেশি বেশি বরকত দাও, রমজান পর্যন্ত তুমি আমার হায়াত বাড়ায় দাও, রমজান পর্যন্ত তুমি হায়াত বাড়ায় দাও। রমজান মাস পাওয়ার লাগি নবীজি হায়াত ভিক্ষা চাইতেন। এজন্য যুবক, আমাদের রমজান মাস খুব কাছাকাছি, ঠিক না নি? হ্যাঁ, আর কয়েকদিন আছে রমজান আইছে। আল্লাহ রসুল রমজানের 2 মাস আগ থেকে খালি কইতে আইছে, আইছে ইবাদতের মাস, আইছে গুনাহ মাফের মাস, আইছে নাজাতের মাস। আল্লাহ, এই মাসের আগে তুমি আমার মরণ দিও না, আমার এই মাসটা তুমি ফওয়াইয়া দিও। আমি আপনি আল্লাহর কাছে দোয়া করতাম, কারণ কেউ জানি না রমজানের আগে আমার মরণ হয়ে যায় কিনা। যদি বেশি বেশি আল্লাহর কাছে চাই, তাহলে আল্লাহ যেটা লেখা আছিল এটাও আল্লাহ কাটতে লাইতে পারে। বেশি বেশি চাইলে চাইতাম আমরা, ঠিক না নি? দ্বীনের নবী, মায়ের নবী, রহমতের নবী, এজন্যই মরণের আগ মুহূর্তে আল্লাহর নবী সর্বদা মরণের জন্য প্রস্তুত থাকতেন। নবীজি মৌতের জন্য প্রস্তুত থাকতেন। আল্লাহর নবী সবসময় অজুর হালতে থাকতেন, সবসময় মানুষের পাওনা দাওনা থেকে নিজের মুক্ত রাখতেন। নবীজি অসুস্থ হয়ে পড়েছেন, আল্লাহর নবী অসুস্থ, নবীজি মসজিদে যাইতে পারেন না। সাহাবায়ে কেরাম নবীর পিছনে আর নামাজ পড়তে পারতেছেন না। মনের ভিতরে বড় তামান্না, মনের ভিতরে বড় আফসোস, রহমতের নবীর পিছনে মনে হয় আর আমরা নামাজ পড়তে পারবো না। আল্লাহর নবীর কাছে খবর পাঠান। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবায়ে কেরাম যায় খবর লন, আম্মাদান নবীজির হালত কেমন? আম্মাদান কয় নবীর হালত বেশি ভালো না। আল্লাহর নবী বলছেন, তোমরা আবু বকরকে ইমাম বানায়া নামাজ পড়িল। আল্লাহু আকবার, জোরে কও। দ্বীনের নবী, মায়ার নবী, আল্লাহ নবী কই সাহাবীদেরকে জানায় দাও, আমার আবু বকরকে তারা যেন ইমাম বানায় নামাজ পড়ে নেই গো। সিদ্দিক আকবর তিনি ইমাম হবেন। ভাইরা বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এলান করলেন, সাহাবীরা তোমরা একটু মসজিদে বইও,
আমি তোমাদের সাথে একটু কথা বলবো। সাহাবায়ে কেরাম মসজিদে বসেছেন। নবীজি দুইজন সাহাবীর কান্দে ভোট দিয়া আল্লাহ নবী মসজিদে জামাতে হাজির হয়ে গেছেন। নবীজি এইবার মিম্বরে বসে বয়ান করবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সবাই তারা মসজিদে বসা। সাহাবায়ে কেরামের মনের ভিতরে বড় ভয়, নবীজি আজকে কি চান, কি বলেন, কি কথা কোন আল্লাহই জানে। মদিনার মানুষ, মদিনার মসজিদে নববীতে হাজির, যুবক সবাই মসজিদে নববীতে হাজির। আল্লাহ নবী এলান দিয়া বলতেছেন, সাহাবীরা একটু মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো, একটু মন দিয়ে শোনো। পৃথিবীতে কেউ চিরকাল থাকার জন্য আসে নাই। সবার মরণ, যার জীবন আছে তার মরণ আছে, যার শুরু আছে তার মরণ আছে। মরণ নাই একমাত্র যার শুরু নাই তার, তিনি কি? আরো জোরে কও কে? প্রশংসা করবো কার? আর একটু জোরে কও না কার? ওয়াহদত কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवते बाजू, आती नहीं कुछ काम हक ले खुदा दाद, आती नहीं कुछ काम हक ले खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। मुसलमाনের আওয়াজে কও আল্লাহু আকবার। আল্লাহর নবী মিম্বরে বসলেন। নবীজি বলতেছেন, সাহাবীরা শোনো, দুনিয়াতে কেউ চিরকাল থাকার জন্য আসে নাই। চিরকাল থাকার জন্য কেউ আসে নাই, কেউ চাইলেও থাকতে পারবে না। সৃষ্টি যার, শেষও তার, শুরু যার, শেষও তার, জন্ম যার, মৃত্যু তার। আমার আগে সকল নবীর এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমিও বিদায় নিব। তবে মনে হয় আমি বেশি দিন আর তোমাদের মাঝে থাকার সুযোগ নাই, বেশি দিন মনে হয় আমি আর বাঁচব না। আল্লাহর নবী, রহমতের নবী বলেন, এই অবস্থায় আমি আল্লাহর দরবারে হাজিরা দিব। আল্লাহ পাকের হক যদি বান্দা নষ্ট করে, আল্লাহ সেটা মাফ করে দিবে, চাইলে আল্লাহ মাফ করে দিবে। এক ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, আল্লাহ চাইলে সেটা মাফ করে দিবে। একটা রোজা কেউ কাজা করছে, আল্লাহ চাইলে সেটা মাফ করে দিবে। কিন্তু আল্লাহর নবী বলেন, উম্মতের দল, যদি কেউ কারো মানুষের হক নষ্ট করে, কোন মানুষের হক যদি কেউ নষ্ট করলো, মানুষের কোনো পাওনা দাওনা যদি লয়া কবরে গেল, মানুষের ইজ্জত নষ্ট করলো, কারো ধন দৌলত সম্মান ইজ্জতের উপরে হামলা করলো, এই মানুষটা যতক্ষণ পর্যন্ত ওই মানুষটার হক ফিরে না দিবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তারে মাফ দিবেন। এর নাম হলো বান্দার হক, যেটাকে হকুল ইবাদ বলা হয়। মানুষের হক যদি নষ্ট করে যুবক, এই হকটা আল্লাহ পাক কখনো মাফ দিবেন না। তুমি অন্যের জমি দখল করে নিয়েছো, তুমি কারো জমি দখল করেছো, কারো আইল কাটছো, কারো জমির পানি তুমি নিজে লই আইছো। তোমার গায়ে শক্তি বেশি, তোমার গোষ্ঠী বড়, তোমার ক্ষমতা বেশি, এজন্য কারো উপর জুলুম করেছো। আল্লাহর নবী বলেন, এই গুনাহটা আল্লাহ পাক কখনো মাফ করবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ কইব, বান্দা এই বিষয়টা আমি আল্লাহর না, এটা আমি জানি না, এটা আমার বিষয় না। যার সাথে তোমার মামলা, তার কাছ থেকে মাপ নাও। আমি আল্লাহর আদালতে সে মামলা বসায় দিল, আমি আল্লাহর আদালতে তার মামলা, এই মামলার ব্যাপারে আমি কিছু বলবো না, তার কাছ থেকে তুমি মাফ নাও। এজন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালত হবে ইনসাফের আদালত। বিন্দু পরিমাণ আল্লাহ পাক জুলুম করবেন না, আল্লাহ পাক বিন্দু পরিমাণও কখনো অবিচার করবেন না।
আল্লাহর আদালতের মধ্যে ন্যায় বিচার, ঠিক কিনা জোরে কও? আমাদের আদালতে আমাদের বিচার পঞ্চায়েতে হইল অবিচার, আমাদের বিচার পঞ্চায়েত হইল অবিচার। আমার গোষ্ঠীর লোকে যদি অন্যায় করে, অপরাধ করে, তাহলে আমার চোখ কানা হয়ে যায়। আর যদি অন্য কেউ এই অপরাধই করে, তখন আমি লাঠি সুটা লইয়া খারাই যাই, ঠিক কিনা জোরে কও? আমার দলের লোকে করলে পরে আমি দেখি না, আরেকজনে করলে পরে আমি খুব বালা দেখি। বিচার বইলে পরে দেখা যায় যদি আমার দলের লোক হয় তখন আমার মুখ দিয়ে কথা বাইর হয় না, কিন্তু আরেকজনের বিষয় যদি হয় তখন দেখা যায় আমার পয়েন্ট কি পরিমাণ বাইর হয়, ঠিক কিনা জোরে কও? এটার নাম হইল অবিচার, এটার নাম হইল জুলুম। কিয়ামতের ময়দানে দুনিয়ার এই সকল বিচারকদের জিহ্বা আল্লাহ কাটব, জাহান্নামের কেঞ্চি দিয়ে আল্লাহ জিহ্বায় কাটব। আল্লাহ কইব তোরে দুনিয়াতে আমি বিচার করার জন্য কিছু আলাদা ব্রেন দিছিলাম, এই বিচারটা তুই অন্যায় কাজে লাগাইছ, তুই পক্ষ নিয়ে কথা কইছ, তুই দুই চোখ দিয়ে বিচার করছ, তুই পক্ষ নিয়ে কথা কইছ। সমাজে কিছু বিচারক আছে টেকা খাইয়াও বিচার ঘুরাইলায়, এটাও আছে নি না নাই? টেকা খাইয়া বিচার ঘুরাইলায়, 500 টাকা দিলে বিচার ঘুরে যায়। এ যুবক, মমি সিং গেছি, এক লোকে কয় হুজুর 500 টাকা লাগে না, ফাতার বিড়ি খাওয়াইলে ঘুরাইলায়। কি জাত নাটার করেন নাটা, কিতা কইতাম দেয়া, ফাতার বিড়ি খাওয়াইয়া বিচার ঘুরাইলায়। পাতার বিড়িও গুড় চলে, পাতার বিড়িরও কি চলে? গুড় চলে। আহারে, এক লোকে কয় হুজুর 500 টাকা দিয়েছে আগের দিন রাইতে ফয়ান ধরত বিচারক, বিচারক বইয়া বেটা উল্টা মাতে। আমি কইলাম চাচা ফাঁসে ফাঁসে, কি করবো তোর ফাঁসে? ঠেলায় নেগা 10, ঠেলায় নেগা তুই 200-500, পরে দিছে আমারে 1000। আমি ফাঁসের কথা কইমু না 10-এর কথা কইমু? রেডি তাই আল্লাহ শেষবো খবর গেলে, ঠিক না? ফাঁস আর 10 হিসাব আল্লাহ বুঝাইব, হিসাব বুঝাইব, ভালো করে হিসাব বুঝাইব। এজন্য সমাজে যারা বিচার আচার করুন, আল্লাহর আদালতে এরা বিচার হইব 2 বার। সাধারণ মানুষ হিসাবে এক ধরনের বিচার, আবার বিচারক হিসাবে বিচার কেমনে করছো তখন আল্লাহর কাছে হইব আরেক বিচার। কারণ সব বিচারকের উপরে আসল বিচারক কে? দুনিয়ার যত বড় বিচারকই তুমি আল্লাহর কাছে ধরা আসেনি না নাই? যত বড় বিচারক তোমার বিচার হইব, যত বড় বিচারকই তুমি তোমার বিচার হইব, রেডি দেখো। আর সেটা হইব কার আদালতে? এখানে ঘুষ চলেনি, হ্যাঁ? আল্লাহরে 500 টাকা দিয়া আল্লাহরে বল মাছ খাওয়ানি জীবনে, আওয়ারের বল মাছ ফোন দেওয়া যায়নি আল্লাহরে। দুনিয়ার জজ সাহেবরে তো ফোন দেওয়া যায়, মন্ত্রী মিনিস্টার দিয়ে ফোন দিয়ে হইলো জজ সাহেবরে। জজ সাহেবরে যদি খালি ফোন দিয়া কয় মিনিস্টারে, জজ সাহেব অত নম্বর মামলার অত নম্বর আসামি আমার হালার ঘরের বাতিজার ঘরের দুলাভাই, 14 ড্যাং লাগাইয়া কইছে, তাও জজ সাহেবের ভাতলা বাগাটা শুরু হয়েছে। কয় মামলা খালাস, কোনো যুক্তি নাই, মামলা বলে খালাস। কেন? ওই যে উপর থেকে ফোন আইছে। হাসরের মাঠে আল্লাহরে এইবার ফোন দেওয়া এবার নোয়া করে কেউ আসেননি, হ্যাঁ? এটা এমন এক আদালত, এমন এক আদালত। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কইব, বান্দা দুনিয়াতে তুই মানুষের উপরে যতটা জুলুম করছো, যতটা অন্যায় করছো, যতটা মারামারি কাটাকাটি করছো, সবগুলা বিচার আমি আল্লাহর আদালতে এই মামলাকে ডিসমিস কর। এরপরে তুই তোর নামাজ লইয়া জান্নাতে যাইবে, এরপরে তুই তোর রোজা লইয়া জান্নাতে যাইবে, আগে মামলা ডিসমিস কর। এজন্যই আল্লাহর আদালতে মামলা বড় ভয়ঙ্কর মামলা হবে, মানুষের মামলা। মানুষের মামলা আল্লাহর আদালতে সবচেয়ে ভয়ঙ্কর মামলা হবে। এই মামলার ব্যাপারে আল্লাহ বিন্দু পরিমাণও ছাড় দিবেন না। অথচ নামাজ কাজা করছে মাসের মাস, আল্লাহ কোনে খুশিলা কয় যা মাফ করে দিলাইছি, কারণ এটা আল্লাহর বিষয়। মানে আরেকজনের বিষয়, আপনি করছেন মামলা এর উপরে,
এখানে আল্লাহ যদি কই তোরে আমার মায়া লাগছে রে, যা তোরে মাফ করে দিলাম, হে উঠে কব আল্লাহ তুমি আরে মাফ করে দিলাও, তুমি কেডা? তুমি হারে মাফ করার কেডা? মামলা করছি আমি, ঠিক না নি? এজন্য কারো হক নষ্ট করে থাকলে যদি মানুষটারে না পাইন, মানুষটা মরে জায়গা, তাইলে হের আওলাদ থাকলে আওলাদ দিয়ে এটা ফিরাই দিতা। তোর আব্বা থাকতে আমি অন্যায়ভাবে এটা করছিলাম, বাবা নে আমি এই মামলা লইয়া কবরও যেতাম চাই না, আল্লাহর আদালতে মামলা লইয়া হাজির হইতাম চাই না, বাবা নে। যদি এও না পান, কোনো সুযোগ না পান, কোনো সুরত নাই ফিরাই দেওয়ার, অথবা তার উপরে আপনি আত্মুল্লাহ মারছিলা, মরে গেছি গা, আজকে সে কবরে, অথবা তার আপনি গালাগালি করছিলা, আজকে সে কবরে, সে তার তো মামলা আল্লাহর আদালতে রয়েছে, এখন মাফ নিতা কেমনে? তখন একটা সুরত হইল, আল্লাহর নবী তার হাদিসে সুরত কইছেন, এই লোকটার জন্য বেশি বেশি দোয়া করো খালি আল্লাহর কাছে, তার নামে দান সৎকা করো, তার নামে আল্লাহর রাস্তায় সৎকা করো, তার নামে দোয়া করো, সবে বেড়াতে রাইতো তার লাগে দোয়া করো। যারে তুমি মারছিলায়, যারে তুমি গাল্লিসলায়, যার উপরে তুমি জুলুম করছিলায়, তো ওই বকিতা তারে যদি আল্লাহ মরণের পরে জান্নাত দিলায়, তখন আল্লাহ কইব বান্দারে তুই যে জান্নাতে আইস এই লোকের দোয়ার কারণে, হে তুই দুনিয়া থেকে আওয়ানের পরে যে পরিমাণ দোয়া তোর লাগে করছে, তোর লাগে দান সৎকা করছে, আমি আল্লাহ তো হের দোয়া কবুল কইরা তোরে জান্নাত দিলাইছি। এখন ক যে লোকটা তোরে এতটা এইভাবে জান্নাত পার করে দিল, তার মামলা তুই রাখবে না মামলা তুলি লাইবে? সুবহানাল্লাহ জোরে কইতাই না? তাও আল্লাহ এই কথা কইতো না, এই মাফ করে দিলা, মাফ করে দিলা, আল্লাহ এই কথা কইতো না, কারণ এটা আল্লাহ পাকের ইনসাফের আদালত। কেন আল্লাহ কইব তোমারে মামলা করছো তুমি, আল্লাহ কেন জোর খাটাইতো? আল্লাহ বিন্দু পরিমাণ জোর খাটাইতো না। আল্লাহ কইব দেখছো এই লোকটা কতটা কি করছে, তোমার নামে দান সৎকাও করছে, কত কিছু করছে, কইরা তোমারে তুমি আইছো কবরে, কিন্তু সব ফাটাইতে ফাটাইতে তোমারে দিলাইছে জান্নাতে পৌঁছেয়া, অন কিতা করতে হয়? তার মামলা রাখবায় না তুলি লাইতে? তখন হে খুশি হয়ে খুব আল্লাহ যার দোয়ায় আমি জান্নাত পাইছি, হের বিরুদ্ধে মামলা রাখি আর কিতা করতাম, আমি মামলা তুলি লাইছি। আর যদি লোকটা দুনিয়া থাকে তাইলে উপায় নাই, তার কাছে সরাসরি মাফ চাও, তার কাছ থেকে সরাসরি মাফ নেও, মাফ নেও, মাফ চাও, মামলা দুনিয়া ডিসমিস করো, মামলা দুনিয়া ডিসমিস করো। বুদ্ধিমান কখনো মানুষের মামলা লইয়া কবরে যায় না, বুদ্ধিমান কখনো মানুষের মামলা নিয়ে কবরে যায় না, বুদ্ধিমান সব সময় মানুষের মামলা দুনিয়াতে ডিসমিস করে কবরে যায়। এ হইল বুদ্ধিমান, ঠিক কিনা জোরে কও? এ হইল বুদ্ধিমান, যে মানুষের মামলা দুনিয়াতে ডিসমিস করে, দুনিয়াতে মাফ চাই লয়, দুনিয়াতে তারটা ফেরত দিয়া লয়। কিন্তু তুমি যে তারটা আইনা দখল করে খাইছো, এটা লইয়া কবরে যেতে পারছো নি? এক হাত জায়গা লইয়া কেউ কবরে আজ পর্যন্ত যাইতে পারছে নি? এক হাত না 2 আঙ্গুল জায়গা লইয়া এই জায়গাটা তুমি যারে দিয়া গেছো, তোমার ফুত, তোমার আওলাদ রে, তুমি অন্যায়ভাবে এই জমিটা তারে দিয়া গেছো, বুক করতেছে ফুলাফানে, হাসরের মাঠে ফুলাফানটা আল্লাহ জিগাইতো না। এই 2 আঙ্গুল জায়গার 1 হাত জায়গার হিসাব পুরাটা তুমি দিতে হইব, বুক করতেছে ফুলাফানে, কিন্তু হিসাব দিতে হইব বাপে। হিসাব দিব কেনা? যদি বুঝতাম ফুলাফানেও কিছু হিসাবও শামিল আছে, তাইলে মনে বুঝ দেওয়া যাইতো। আরাম কামাই গরো যারা ঢুকাইছো, মানুষে ঠকাইয়া, মানুষে মাইরিয়া, এই টাকার বাগিদার, এই হারামের বাগিদার যদি ফুলাফানে কিছু হইতো, বউয়ে যদি 4 আনা হইতো, ফুলাফানে যদি 2 আনা হইতো, তাও মনে বুঝ দেওয়া যাইতো। কিন্তু আল্লাহ নবী কয় 1 আনাও কেউ নিত না, 16 আনা হিসাব দেওয়া লাগবো বাপের।